মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আগেই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট খুশির খবর ঘোষণা করল বিজেপি সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার যুব শক্তি প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের ৩,০০০ টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু পূরণের পালা। অর্থাৎ আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই যুব শক্তি প্রকল্পের যে আবেদন সেটা কিন্তু শুরু হতে চলেছে এবং মে মাসের শেষের দিকেই এই প্রকল্পের সুবিধা কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, তবে এবার প্রশ্ন হলো যে ঠিক কবে নাগাদ এই প্রকল্পের টাকা পাবেন এবং কবে নাগাদ এই প্রকল্পের আবেদন যেটা চলবে এবং এই প্রকল্পের আবেদন করতে গেলে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন পড়বে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে পরিষ্কারভাবে যুব শক্তি যে কার্ড, সেই কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যুবসাথী প্রকল্প চালু করা হয়েছিল ভোটের আগে। অনেকেই আপনারা এই প্রকল্পের ১,৫০০ টাকা করে ২ মাসের টাকা পেয়েছেন, অনেকেই ৩ মাসের টাকাও কিন্তু এই প্রকল্পের পেয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে। তবে যুবসাথী প্রকল্প এবার বন্ধ হবে, এবার শুরু হবে যুব শক্তি প্রকল্প। এই নিয়ে কি বলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যতদিন না চাকরিহারারা তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি চাকরি না পাচ্ছেন ততদিন প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যুব শক্তি ভরসা কার্ড প্রকাশ অনুষ্ঠানে ঘোষণা করলো বিজেপি সরকার। বাংলায় সরকার গঠন হলে দেখুন আগামীকাল অর্থাৎ ৯ই মে কিন্তু বাংলায় বিজেপি সরকার গঠন হবে এবং এই প্রকল্প কিন্তু চালু করা হবে। পাশাপাশি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা আপনারা প্রত্যেকে জানেন, সেই প্রকল্পও কিন্তু চালু হবে। এর পাশাপাশি এই যে যুব শক্তি প্রকল্প, এই যুব শক্তি প্রকল্পও কিন্তু চালু হয়ে যাবে শপথ গ্রহণের পর থেকেই। এ নিয়ে অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণাও করা হবে। দেখুন এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, সেটাও কিন্তু চালু করতে চলেছে। এতে আর্থিক সহায়তা বাড়িতে প্রতি মাসে মাসে ৩,০০০ টাকা করে পাবেন। যেই প্রকল্পে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা জানেন, এই প্রকল্পে আপনারা ১৫০০-১৭০০ টাকা করে পেতেন, তবে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন। সেম একইভাবে যুব শক্তি প্রকল্পের মাধ্যমে সমস্ত বেকার যুবক যুবতীদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। যতদিন না পর্যন্ত সেই যুবক যুবতীরা কোনো চাকরি পাচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু এই টাকা পাবে। দেখুন এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে প্রতি মাসে মাসে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এই যুব শক্তি ভরসা কার্ড এটা আপনারা কিভাবে তৈরি করবেন, এর জন্য ফর্ম ফিল আপের কী প্রসেস রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। দেখুন এক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্রাইটেরিয়া দেওয়া হয়নি যে আপনাদের ২১ বছরের পর থেকে আপনারা আবেদন করতে পারবেন বা ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু কোনো রকম বিজেপি সরকার কিন্তু কোনো রকম ঘোষণা করেনি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। তবে দেখুন অবশ্যই আপনাদেরকে এই প্রকল্পে আবেদন করার জন্য উপযুক্ত নথির কিন্তু প্রয়োজন পড়বে, কেননা শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই কিন্তু এই প্রকল্প চালু করা হবে। তাই আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন যুব শক্তি প্রকল্প যদি আপনারা আবেদন করেন তার জন্য অবশ্যই আপনাদের পাসপোর্ট সাইজের ছবি তো মাস্ট লাগবে, আধার কার্ড অবশ্যই লাগবে, ভোটার কার্ড অবশ্যই কিন্তু আপনাদের লাগবে, হয়তো প্রয়োজনে রেসিডেন্স সার্টিফিকেটের একটি প্রয়োজন পড়তে পারে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স অবশ্যই আপনাদের লাগবে এবং পাশাপাশি যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে, যদি আপনারা SC ST হয়ে থাকেন সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু অবশ্যই আপনাদের লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এক্ষেত্রেও হয়তো ক্রাইটেরিয়া দেওয়া হতে পারে মাধ্যমিক পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন, সেই শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট মার্কশিট সেটিও কিন্তু আপনাদেরকে দিতে হবে। তবেই আপনারা যুব শক্তি যে ভরসা কার্ড বা এই যে প্রকল্প, এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এবার প্রশ্ন হলো ফর্ম ফিল আপ প্রসেস। দেখুন ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি যখন ভোটের প্রচার করছিল তখন কিন্তু একটি কার্ড দেওয়া হচ্ছিল যুব শক্তির, সেখানে ৩,০০০ টাকা করে সেখানে নাম ঠিকানা সেগুলো কিন্তু লিখতে বলা
হয়েছিল। তো অবশ্যই অফিসিয়ালিভাবে ফর্ম কিন্তু দেওয়া হবে, বিভিন্ন অঞ্চল অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে আপনারা সেই ফর্ম সংগ্রহ করতে পারবেন। বা যেমনটা দুয়ারে সরকারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্পের যে সমস্ত প্রসেস করাচ্ছিল, হয়তো বিজেপির তরফ থেকে অন্যরকম কোনো প্রসেস করা হবে, বা হয়তো পার্টির কোনো অফিসে বা বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে এই সমস্ত ফর্ম হয়তো সংগ্রহ করবে, বা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস ব্লক অফিসে তারা বসবে, সেখানে কিন্তু হয়তো এই প্রকল্পের ফর্ম ফিল আপ চলবে। অফলাইন অনলাইন অর্থাৎ অনলাইন প্রসেসের মাধ্যমেও হয়তো এই প্রকল্পের যে ফর্ম ফিল আপ সেটাও কিন্তু শুরু হতে পারে। তবে এখনও পর্যন্ত বলা মুশকিল যে কোন প্রসেসে ফর্ম ফিল আপ হবে, কেননা এখনও সরকার গঠনই হয়নি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, প্রত্যেকেই আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার কার্ডের লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু করিয়ে রাখবেন। না হলে যুবসাথী প্রকল্পে যেভাবে আপনাদের টাকা আটকে ছিল, এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমেও কিন্তু আপনাদের টাকা আটকে থাকতে পারে। সম্ভবত মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতেই এই প্রকল্পের যে টাকা দেওয়ার প্রসেস সেটাও কিন্তু শুরু হতে পারে। অর্থাৎ ফর্ম ফিল আপ সম্পূর্ণ করার পর, সমস্ত প্রসেস কমপ্লিট করার পরই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন, এমনটাই বিজেপি সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।